জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদাই ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো সদাই বলো গৌর হরি। কপট চাতুরি বদনে বলো সদাই কি গো মায়েরা ঘরে কি বলে দিয়েছে যে হাতটা জোরে দিতে না? এমন হাতে তালি দিবেন দু হাত যেন লাল হয়ে যায়। রাধারানী বলছেন আমার কাছে একটা তাবিজ আছে, তাবিজ। এই তাবিজ যদি কেউ পড়তে পারে, আমাদের বাড়িতে কোনো অসুবিধা হলে আমরা কি করি? যদি ভূতে টুতে ধরে কি করি? হাত দেখাতে যাই। কার কাছে যাই? ওঝার কাছে যাই। তো আমার একটু ছোট্ট ঘটনা বলি, তারপরে লীলার মধ্যে যাবো। নিতাই গৌর হরি বল। এই দিনের পর দিন গান করতে যাই তো বাড়িতে একটু গন্ডগোল হয়। কেন আর মিথ্যা কথা বলি? কিছু না কিছু হবেই। কে রাত্রিবেলা উঠবে বলো দেখি? তোমার প্রতিদিন হয় গুরুদেবকে গিয়ে বললাম বাবা, ও বাবা, এই বাড়িতে গিন্নির সঙ্গে খুব অশান্তি হয়, প্রতিদিন কত চব্য হয়, একটা কিছু যদি বেঁধে দাও। কি তা গুরুদেব বললেন আমি কি তাবিজের ব্যবসা করি? ওঝার কাছে যা। তোমার ওঝার কাছে গেলাম, ওঝা কি করলো না একটা তাবিজ দিয়ে দিল, যা তোর ঘরে আর গন্ডগোল হবে না। মাগো কি ফুঁক দিল ওই জানে। আর যা গন্ডগোল ছিল তার দ্বিগুণ বেড়ে গেল। নিতাই গৌর। তা ওঝাকে গিয়ে পরের দিন বলছি আচ্ছা আমাকে একটা দিলে দ্বিগুণ হয়ে গেল। বলে আরেকটা হাতে বাঁধ। এ যে সাইজটা ছিল তার থেকে বড় সাইজের তাবিজ একটা দিয়ে দিয়েছে। ও দেখা গেল যতটা গন্ডগোল ছিল আরো বেড়ে গিয়েছে, ভোল্টেজ বাড়ছে। হ্যাঁ, তো গুরুদেবের কাছে হাত জোড়ো করে বলছি যে আপনি আমাকে একটা এমন তাবিজ দেন, ওই তাবিজে কাজ হচ্ছে না, তোমার কাছে একটা তাবিজ আছে দাও। বলে আমার কাছে যে তাবিজ আছে যদি নিয়ম করে করতে পারিস তাহলে তোর বাড়িতে কোনোদিন গন্ডগোল হবে। সে তাবিজটা দেওয়ার সঙ্গে সঙ্গে, বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে বললো দুটো হাত আগে সামনে কর। বলে হাত দুটো একদম মুঠো কর, একসঙ্গে জোড়ো করে আমি যেরকম বলবো সেই রকম কর। জয় রাধে রাধে। জোর হয়নি কেন? ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো সদাই বলো গৌর হরি। নিতাই গৌর হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম নাম। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে। শ্রীকৃষ্ণের যতিকো খেলা সর্বোত্তম নর লীলা।
নব কৈশোর নটবর নরলীলার হয় নূর মাগোয়া মা দাও খেতে দাও মাগোয়া মা দাও খেতে দাও মাগোয়া মা দাও খেতে দাও বড়ই ক্ষুধা লেগেছে গো মা আমায় দাও খেতে দাও গৌর হরি রোহিণী মাকে বলরাম দাদা বলছে বলরাম বলছে মা ভাই তো যশোমতী মায়ের কোলে সেবা নিচ্ছে কিন্তু তুমি মা আমাকে খেতে দিচ্ছ না কেন বলো একটু তাড়াতাড়ি দাও বলে কেন বলে ভাইকে নিয়ে গোষ্ঠে যেতে হবে ধেনুবৎসর সঙ্গে আমার ভাই যখন মুরলীর ধ্বনি করতে বংশীর ধ্বনি করতে করতে যায় যখন দ্বাদশ সখা ধেনুবৎস সকলে এসে উপস্থিত হয় আর মুরলীর ধ্বনি শুনতে শুনতে আমার প্রাণটা জুড়িয়ে যায় ধেনুবৎস কণ্ঠ ওরা কাঁদতে কাঁদতে কি বলে জানো ওরা বলে ঠাকুর এতদিনে তোমার সঙ্গ পেয়েছি আজকেও তোমার সঙ্গ পেয়েছি আমরা তো পশু জাতি আমরা কৃষ্ণ বলতে জানি না তবে কি জানো তোমার মুরলীর ধ্বনি আমরা বুঝতে পারি তুমি যখন মুরলীর ধ্বনি করে খেলা শুরু করো আমরা তোমার সঙ্গে খেলা করি আমরা বদলে বলতে পারি না কিন্তু আমরা হাম্মা হাম্মা রব করতে পারি আর সেই হাম্মা রবে আমাদের কত আনন্দ হয় বলরাম বলছে মা ও মা আমাকে খেতে দাও মা সুন্দর করে সাজিয়ে দিল আর সেবা দিল আর সেবা দেওয়ার পরে কানাইকে কি বলছে কানাই আর কতক্ষণ মায়ের কোলে থাকবি চল এবার যাই আমাদের গোষ্ঠে যেতে হবে আর এই গোষ্ঠ যাওয়ার সময় ভক্ত এমন ভক্ত তার গলাটা জড়িয়ে ধরে কোন ভক্ত যিনি নাকি ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী সেন এই বৃন্দাবনে সুবল রূপে জন্মগ্রহণ করে কৃষ্ণের সঙ্গ লাভ করেছে নিতাই গৌর হরি বল রাধে রাধে তাই সেই সুবল সখার গলাটা জড়িয়ে ধরে আনন্দে যাচ্ছেন বটে তবে কি করেছেন জানেন বংশীর ধ্বনিটা করতে করতে বাম হস্তটা মস্তকে দিয়ে বলছেন ওগো রাধে আমার জন্য একটি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো গোষ্ঠ অবসানে তোমার কুঞ্জে
অবগাহন করব। আর কি জানো রাধে, আর কি জানো, তুমি যে কুঞ্জটা সাজাবে সেই কুঞ্জটা যেন মনের মতো কুঞ্জ হয়। কি গো মা, আমরা সকলে কুঞ্জ সাজাতে জানি, রাধে রাধে, জানি কুঞ্জ সাজাতে গেলে কুঞ্জ সাজাতে গেলে আগে বুঝতে হবে দেহটা কার কাছ থেকে আমরা পেয়েছি, সেজনকে কে, তাই না? এই দেহ কুঞ্জ সাজাতে গেলে একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ কুঞ্জ সাজানো হয়েছে আজ 3 দিন, আজ 4 দিনে পড়েছে, কিন্তু এই 4 দিনের ভাগবত কথা, কীর্তন কথা শুনে আমাদের দেহ কুঞ্জটা কতটা সুন্দর হয়েছে। আবার এই দেহটা যিনি দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, তিনি কোনজন একটু তাকে দেখি কি বলেছেন। ওগো কারিগরির বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, যে বানালো এমন ঘর, ধন্য কারিগর, যে বানালো এমন ঘর, ধন্য কারিগর, যে কারিগরির বলিহারি। ও গো রাধে, নিতাই গৌর হরি বল। ও গো গোরা গোরা, ধন্য কারিগর, ওরে যে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো আমার ঘর, ধন্য কারিগর। আচ্ছা, আমাদের ঘরটা আছে তো? এই ঘরটা কিসের মধ্যে দাঁড়িয়ে আছে? এই যে এত সুন্দর 3তলা বিল্ডিং কিসের উপরে? ভিতের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের দেহ ঘরের ভিত কটা আছে? দেহ ঘরের ভিত কটা আছে? এই যে দাঁড়িয়ে আছি, দুটো কলম দেওয়া, দুটো কলম দেওয়া আছে, আর সেই কলমের ধারে ধারে ইট দিয়ে গাঁথা আছে। কটা? 206 খানা ইট দিয়ে গাঁথা আছে ঘরটা। তাহলে যিনি বানিয়েছেন তিনি কে? যে বানালো এমন ঘর, ধন্য কারিগর। এ ঘরের 2টি কোটি, ওরে মা, এ ঘরের 2টি কোটি, বেশ পরিপাটি, বাঁধন ছাধন দড়ি দড়া 3.5 কোটি। এ ঘরটা বেশ পরিপাটি, কত সুন্দর, বাঁধন ছাধন দড়ি দড়া 3.5 কোটি নার্ভ আছে এই দেহের মধ্যে। মেপে দেখো, মেপে দেখো, মেপে দেখো 14 পুয়া 14 ভুবনের ভেতর, ধন্য কারিগর। আজ বানালো এমন ঘর, ধন্য কারিগর। এ বানালো এমন ঘর, ধন্য কারিগর। 14 ভুবন যে যার হাতের কি? 14 ফুয়া, 3.5 হাত। যে যতই লম্বা হোক না কেন 3.5 হাতের বেশি সে নয়। তাহলে এমন সুন্দর যে ঘর বানিয়েছে, তার জন্য একবার জয়ধ্বনি হবে না? ঘরের কথা এখানে এসে হবে। রাধে রাধে। নারী জাতির স্বভাব এত, এতটা জায়গায় আমি বলিনি, কৃষ্ণ বলছে, আরে তোমার চরণ ধরে গেলাম, তুমি একবারও তাকালে না। কে? দেখি সেই দিকে যাব মা, কিছু মনে করবেন না। এই ছেলেগুলোকে চুপ করাও।
রাধে রাধে। আমি বলিনি, কৃষ্ণের সঙ্গে যে সখাগুলো আছে না, ওরা যাচ্ছে বলছে আন কথা আন পরসঙ্গ গোরা কভু না শুনে নিদাই গৌর হরি। ওগো সুবলের গলায় ওই যায় মোর প্রাণ না, গলায় ওই যায় সুবলের গলায় সুবলের গলায় হাত ওই যায় মোর প্রাণ না, ধবলি সে মলি পিছু ধায় ধায় রে, আর ধাবলি বলি সে আর ধবলি সে মলি পিছু ধায়, আর ধাবলি বলি সে তারা মনের আনন্দে চলেছে নন্দে চলেছে রে, তারা মনের আনন্দে চলেছে রে, ওই না ধবলি সে মলি সঙ্গে বলে রাধে কৃপা করো বলে, রাধে কৃপা করো বলে, আমার কৃষ্ণ কৃপা করো বলে, বলি এমন দিন আর হবে না রে, ওই জয় রাধে শ্রী রাধে, তাহলে একটা কুঞ্জ সাজানো হবে, যে কুঞ্জটা কেশর মানে মাথার কেশ দিয়ে তৈরি হবে। কি গো রাধা রানী বলছে, ও ললিতা বিশাখা এদিকে আয়, এই চিত্রা এই চম্পকলতা তোরা, এই তুঙ্গবিদ্যা ওই অদূরে দাঁড়িয়ে আছিস কেন, আয়। গোবিন্দ আমার কুঞ্জ সাজাতে বলে গেছে, পুষ্প চয়ন করতে হবে না। সখীরা মনে মনে ভাবছে তোর আনন্দ হবে, আমাদের কি? হ্যাঁ? কিন্তু ললিতা বিশাখা যাই বলুক না কেন, মনে তাদের একটা ইচ্ছা, তারা যুগল দর্শন করবে। ও রাধে, আজ যে তুই কুঞ্জ সাজাবি, সেই কুঞ্জের অংশীদার আমরা যেমন হব, তবে শেষের সময় একটু যুগল যেন পাইনি, তাই গৌর মানুষ অনেক কিছু চায়, ধন দাও, টাকা দাও, ঘর বাড়ি দাও, গাড়ি বাড়ি দাও, এগুলো থাকবে না, থাকবে একমাত্র আজকের দিনের যে হরি কথা, যতদিন বাঁচবো আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। তাই তাহলে যে গৃহেতে যিনি এত টাকা খরচা করে করাচ্ছেন তার কি হবে? তার সঙ্গে সঙ্গে জগৎবাসীর যেমন হচ্ছে তারও হচ্ছে। এই টাকাটা যতটুকু খরচা হচ্ছে, যা হচ্ছে সবটাই তোলা রইল পরের জন্মে। যদি এইভাবে চালিয়ে রাধা নাম গাইতে গাইতে জীবনটা প্রতিবাদ করতে পারে,
এর পরের জন্মেও বৈষ্ণব সাধুর ঘরে জন্মগ্রহণ করবেই করবে। জয় গৌর হরি। এরা অত্যন্ত ভালো, কেননা একটা এমন একটা জিনিস শুরু করেছে যা ভবসিন্ধু পারাপারের কান্ডারি তরে এসে বাঁধা থাকবে মা। বাবা হ্যাঁ, তাহলে গোপীরা বলছে ও রাধে, তোর জন্য কুঞ্জ সাজাবো, যুগল দর্শন আমাদের করাতে হবে। বলে সে কথা পরে, সে চিন্তা করতে হবে না, তোরা যুগল পাবি। তবে কি জানিস, তোরা এই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই সাজাই মধুর তরে কুঞ্জ সাজাই আই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই কুঞ্জ সাজাই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা। তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই সাজাই বাবা বাবা, আমরা কুঞ্জ সাজাবো। কি গো, আপনারা বসে থাকবেন নাকি? হ্যাঁ, এখন রাধা রানীকে সখীরা বলছে, ও রাধে, আমরা পুষ্প চয়ন করে আনবো, কুঞ্জ সাজাবো, কিন্তু তুই কি করবি? হ্যাঁ, তোরও তো কিছু কাজ আছে। সব সময় গোবিন্দকে পাওয়ার জন্য আমরা এত খেটে মরবো কেন? সখী এক সখী আরেক সখীকে বল। তেমন সময় রাধা রানী বলছে, আমি কি করব জানিস? আমি বধুর লাগিয়া ওগো সেজ বিছাইনো। এখন শয্যা সাজাতে জানে, সে কবেকার বাসি বালিশ আর বেডশিট পড়ে আছে, তাকে একদিনও ভাদ্র মাসে রোদে দিতে হয়, দেয়নি মা। গঙ্গা জল দিতে হবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ নিত্য নিত্য কুঞ্জ সাজাতে হয়। দেহ কুঞ্জটাকে নিত্য নিত্য কি বলছেন, নিষ্কাম ব্রজ ভাবেতে কামুকের হয়ে মরণ। নিত্য লীলায় খেলা করে আমার ভাব রসের মহাজ। সজ্জায় যাওয়ার সময় নিষ্কাম ব্রজ ভাব। আজকে আমরা যে ব্রজধামে এসেছি, বৃন্দাবন লীলা চলছে, বৃন্দাবনে এসে গেছি মা। এখানে কিন্তু কামনা বাসনার কোনো অধিকার নাই। আমরা যদি মনে মনে ভাবি কীর্তন শুরু হয়ে গেছে, দুটো সেবা করব, ঘর চলে যাব, আমাদের আর কিছু লাগবে না। শোনো বন্ধু, এ জন্মে যা দেহ পেয়েছো, এই দেহটা শুধু দেহী হয়ে থেকে যাবে। দেহের মধ্যে যে আত্মরূপী ভগবান, তাকে আর পাওয়া হবে না। এজন্য বলছেন নিষ্কাম ব্রজভাব কামুকের হয়ে মরণ, নিত্য লীলায় খেলা করেন আমার ভাব রসের মহাজন। বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে, আবার তার থেকে 18,018টি পুরাণ তৈরি করা হয়েছে। আবার সেই পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত, তাতে 700 শ্লোক লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু যদি ভক্তের কৃপা না হয়, এত কথা শোনা সব বৃথা। নিতাই গৌর হরি। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনো, গাঁথিনো ফুলের মালা।
পানের খিলি বানিয়ে আন। ওমা কি করেছে জানো, বেশ কিছুটা বেশি করে চুন ঘষে দিয়ে দু চারখানা সুপারি খয়ের দিয়ে একদম মুড়ে ভালো করে গোবিন্দকে দিয়েছে। এটা কি মুখশুদ্ধি? মুখশুদ্ধি ভগবানকে দিতে গেলে এটা শিখে রাখুন মায়েরা। আমাদের যদি পান খেতে গেলে চুন লেগে যায়, গাল পুড়ে যায়, ভগবানের পুড়বে না? তাহলে সেবা দিতে হবে, ভক্তি ভরে সেবা দিতে হবে। কি দিতে হবে? পান, একটু সুপুরি, তাতে খিলি করে ভগবানকে সেবা দিতে হবে। ধূপ দীপ দিল, তাম্বুল সাজানো, তাম্বুল সাজাইয়া মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি ধূপ দীপ দিল, মন্দির সাজানো, ধূপ দীপ দিল, মন্দির সাজানো, তাম্বুল হইল আলা, আমি বধূর জন্য সাজাইলাম, বধুর জন্য সাজাইলাম, আমি বধূর জন্য সাজাইলাম, বধুর জন্য সাজাইলাম, ওই না বিবিধ ফুল দিয়ে আমি বধূর জন্য হরি 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 বলে বধুর জন্য সাজাইলাম, হরি 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 বলে বধুর জন্য সাজাইলাম, হরি 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 বলে বধুর জন্য সাজাইলাম, আমি বধুর জন্য সাজাইলাম। তাহলে এতক্ষণ যে কীর্তন হলো আমরা কি বুঝলাম? কি গো মায়েরা, এতক্ষণ যে কীর্তনটা হলো কি বুঝলাম? আগে যা গেছে তো গেছে ভাই, যা আছে সামলাও তাই। কি এত নিয়ে আমরা গুরু গোবিন্দের চরণ তলে আসিনি তাই কিছু বুঝতে পারিনি। যখন গুরু গোবিন্দের চরণ তলে এলাম, ভজন কি জিনিস, সাধন কি জিনিস, পূজন কি জিনিস যখন শিখে গেলাম, সেদিন থেকে আমাদের সমস্ত কিছু পালন করা কর্তব্য। মহাপ্রভু সনাতনকে ডেকে বলছেন, শোনো 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 নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। ঠিক আছে, তাহলে গোবিন্দের জন্য একটা কুঞ্জ সাজাবো না? এই গোপীরা সাজালো, আমরা কিছু করি। ও গো মনে চাই প্রাণে চাই, যার মন আছে সে করবে, আর যার মন নাই সর্বধর্মান পরিত্যাজ্য মামকি শরণং ভজ, অহং তাং সর্ব পাপে মোক্ষহি, হে মা সুচি হরি ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। ওই না মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন
সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আগে ভজন করবার আগে গুরুদেব দেহটাকে শুদ্ধি করে দেন। দেহ শুদ্ধিকরণ না হলে কৃষ্ণ মন্ত্র জপ করা যায় না। তাহলে দেহ শুদ্ধি যতক্ষণ না হয়, ওই আতর গোলাপ চুয়া চন্দনের ফোঁটা যতক্ষণ না লাগে, সেই দেহটা শুদ্ধ নয়। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, সকলের জীবনে একবার বসন্ত আসবেই আসবে, আসবে না? তবে সেই বসন্ত কালটাকে ধরে রাখতে হবে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত এমনে রইতে না রে ঘরে তোমরা তোমরা সাজাবো ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের সাজালে ফুলের আচির। আমাদের ঘরটা কিসের আছে? ইঠে। ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলে ফুলে ছাওয়াল ঘর, ফুলের আলিশ ফুলের বালিশ ফুলের ছাওয়ালি ঘর, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলে ফুলে ছাওয়াল ঘর। ঘরটা কেমন? তাহলে ওই কুঞ্জের সঙ্গে এই কুঞ্জের একটু পার্থক্য আছে। তাহলে কুঞ্জটা এমন ভাবে সাজাতে হবে যে কুঞ্জে গোবিন্দের সুখ হয়, রাধারানীর সুখ হয়, যুগলের সুখ হয়, সখীরা দর্শন করে তারাও শঙ্খধ্বনি করতে পারে, উলুধ্বনি করতে পারে। তাহলে আমরা বৃন্দাবনে এসে গেছি নাকি? লীলা দর্শন করছি, বদনে কি বলা উচিত? রাধে রাধে। হ্যাঁ, জয় জয় রাধা। সাউন্ড কমে গেছে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধে, এই তোর কথা মতো কুঞ্জ সাজিয়ে দিলাম, তবে ওই কালা কেষ্টা নন্দের ছোড়া যদি না আসে তখন কিন্তু আমাদের কথা একটা শুনতে হবে। রাধে
রাধারানী বলছে কি কথা বল, তোরা তো আমার প্রিয়। বলে শোন, গোবিন্দ যদি না আসে তোকে আমাদের কথা মতো মান করতে হবে। কেন জানিস? গোবিন্দকে বুঝিয়ে দিতে হবে আমাদের রাধারানীও কম পাত্রী নয়। যেমন বধূর কৃষ্ণের দাম আছে, আমাদেরও দাম আছে, আমরা সখী। আর আমাদের দাম রক্ষা করতে গেলে তোকে মান করতে হবে। ও গো মানবী রহজরে পুভেল ভো, মানবী অভিচারে মানবী রহজরে পুভেল ভো, মানবী অভিচারে ওরাঙা নয়নে বহে তপতিও। শোনে রাধে, মানে তোমায় করতে হবে, মান তোমায় করতে হবে, মানে তোমায় করতে হবে, মান তোমায় করতে হবে, আমাদের কথা রাখতে মানে তোমায় করতে হবে, আমাদের কথা রাখিতে মান তোমায় করতে হবে। আমাদের কথা মতো মান করতে হবে। হ্যাঁ, বাহ, তোরা যা কথা বললি তাই হবে। কিন্তু ওদিকে যিনি মুরলীর ধ্বনি করে গোষ্ঠে চলে গিয়েছেন, সেই কৃষ্ণ আর দ্বাদশ সখা ধেনুবৎস, তারা নতুন খেলা শুরু করেছেন। মা, আমাদের খেলা বৃন্দাবনে খেলা ছিল একরকম, আস্তে কথা কেউ বলবেন না, বৃন্দাবনের খেলা ছিল একরকম, আর নবদ্বীপের খেলা ছিল একরকম। কিরকম খেলা মা আমরা একটু দেখি। আহা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, 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 বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ও নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ও নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল শৃঙ্গার বাদন, বৃন্দাবনের খেলা ছিল সুন্দর বাদন, গোবিন্দাবনের খেলা ছিল শৃঙ্গার বাদন, বৃন্দাবনের খেলা ছিল সুন্দর বাদন। আর নবদ্বীপের খেলা হলো নামেতে মগন, ও নবদ্বীপের খেলা হলো নামেতে মগন, বৃন্দাবনের খেলা ছিল গোষ্ঠে দৌড়া দৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল গোষ্ঠে দৌড়া দৌড়ি, আহা, বৃন্দাবনের খেলা ছিল গোষ্ঠে দৌড়া দৌড়ি, ছিল বৃন্দ দৌড়া দৌড়ি। আর বৃন্দাবনের খেলা হলো আমার ধুলাই গোড়া গড়ি, আমার বৃন্দাবনের ধুলাই গৌড়ারি গড়ি, আমার নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। যদি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গড়া দিতে দিতে পারি, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গোড়া দিতে পারি। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ
গড়া দিতে পারি যারা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গড়া দিতে পারি। শুধু এ জন্মে এই জন্মে এই জন্মে এই জন্মে জল কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি জল জন্মে না নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যদি কেউ কৃষ্ণ বলে বল নবদ্বীপের ধুলায় হরিবাসরের ধুলায় গড়া দিতে পারে তার জীবন যৌবন ধন্য হয়ে যায়। সেই বৃন্দাবনে গোপাল আমার খেলা শুরু করেছে ধেনুবৎস সঙ্গে। কত সুন্দর খেলা। এই কানাই, আজকে না আমাদের নতুন খেলা হবে। দাদা আজকের খেলা কেমন? আজকের খেলাটা কেমন জানিস? কাঁধে চড়া আর কাঁধে চড়ানো। আচ্ছা ভাই, তোর কাঁধে চড়তে ভালো লাগে না চাপতে ভালো না চড়াতে ভালো লাগে? সবাই হচ্ছে কানাই এতদিন তো মনে মনে ভাবছে আর কি, মনের কথা তো গোবিন্দ বুঝতে পারে। ভাই সবাই ভাবছে এতদিন আমরা গোবিন্দকে গোপালকে কাঁধে চড়িয়েছি, আজকে যদি কানাইয়ের কাঁধে চড়তে পারতাম। নিতাই গৌর হরি বল। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন তোদের মনের বাসনা আজ পূরণ করো। তাহলে এই মনের বাসনা পূরণ করতে গেলে একটা নতুন খেলা খেলতে হবে। এই সুদামা, সুদামা, ওই যে বৃক্ষটা দেখছিস, ওই কদম্ব বৃক্ষে যা, 26টি পাতা তুলে আনবি। সীতাম বলছে 26টা কেন? আমরা 24 জন আছি, দ্বাদশ সখা আর উপসখা দ্বাদশ, তাহলে 24 জন আছি। বলে জানিস না আমি আছি আর আমার দাদা রয়েছে। নিতাই গৌর হরি বল। এই তোরা খেলবি, আমরা খেলবো না? গোবিন্দ অন্তর্যামী সমস্ত পাতা 26টি পাতা পরপর রেখে দিয়ে একটি ছাতা ছাড়া করে দিলেন, আর সেই পাতাটি একদম নিচে রেখেছেন। নিতাই গৌর হরি বল। কেন নিচে রাখলেন? গোবিন্দ চোরের শিরোমণি, তাই না? এর চুরি করা জন্ম স্বভাব, আর সেই স্বভাবটা ভক্তদের জন্য চুরি করেন তিনি। এখন শ্রীরাম আর সুদাম সুবলকে বলছে এক এক করে পাতা নিয়ে নে, তোর দাঁড়িয়ে আছিস কেন? সবাই পাতা তুলে নিল। মা গোবিন্দের ভাগ্যে শেষে সেই ছিদ্র পাতাটা যখন পড়েছে, কানাই হাতটা খুলে যেই দেখলো ছিদ্র পাতা, সবাই চিৎকার করে উঠল চোর। আর চোর চোর বলিস না, চুরি করি কার জন্য? তোদেরই জন্য। ননি চুরি করি আমি একা খাই, তোদের দিই না। আর চোর বলতে হবে না, কি করতে হবে আমায় বল। বলে বলবো
বলে বল, তা তুই যখন চুরি হয়েছিস আমাদের কাঁদেন? গোবিন্দ মনে মনে ভাবে এতদিনের মনের আশা পূরণ হবে, পূরণ হবে। এতদিনে ভক্ত আমাকে কাঁধে চড়িয়েছে, চড়িয়েছে, ওরা আমায় চড়িয়ে যে সুখ পেয়েছে, সুখ পেয়েছে, ওদের চড়িয়ে আজকে আমি সেই সুখ আস্বাদন করতে চাই, আস্বাদন করিতে এই শ্রীরাম, আয় আয় আমার কাঁধে ওঠে রে, নিতাই গৌর হরি। কাঁধে ওঠে রে, আয়ে আয়ে সীতা কাঁধে ওঠে রে, আয় সীতা কাঁধে ওঠে রে। এক এক করে কাঁধে তুলছে। নিয়মটা কি জানো খেলার? এই গোষ্ঠ থেকে যমুনার কুল পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে ছুটে ছুটে, আবার আসতে হবে, নাই বলে আজকের খেলায় জাহানামার বধ হবেই হবে। নিতাই গৌর হরি। এক এক করে সকলকে চড়িয়েছেন। যখন সুদামাকে চড়াতে গিয়েছে মা, সুদামাকে বলল, ওরে তুই দাঁড়িয়ে আছিস কেন? সুদামা যেন হাত জোড়ো করে বলল, তুমি আমার সখা, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণপতি, প্রাণপতি, আমি তোমার কন্দে উঠবো কেমন করে? সুদামা চোখের জল ফেলছে, কাঁদছে, কেমন করে যাই গোবিন্দের অঙ্গে উঠবো? আয় আয়, তুই জানিস না আগের জন্মে হরি বল, আমি তোকে কথা দিয়েছি, যেদিনকে আমি রামচন্দ্র ছিলাম, সেই ত্রেতা যুগে যখন আমার রামচন্দ্রের বনবাস কতদিন হয়েছিল? 14 বছরের জন্য। 13 বছরের আলাদা সবাই থাকবে, আর শেষের 1 বছর অজ্ঞাতবাস। আর সেই সময়টাই সবাই টাকা ধনরত্ন পেয়ে গেলে আলিঙ্গন করে নিতে চায়, কিন্তু রামচন্দ্রের পাদুকা সেবা করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে, যদি ভাই হতো হয় ऐसा ভাই হতে হয়। ভাই যদি ভাইয়ের সম্পর্ক না রাখতে পারে, সেটা প্রমাণ করানোর জন্য খড়মটাকে সিংহাসনে রেখে, কি সিংহাসনের নিচে হাতে তালি দিয়ে রামচন্দ্র ভগবানের নাম করে সারা জীবনটা কাটিয়ে দিলেন। নিতাই গৌর। জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বাবা জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজা রঘুপতি রাঘব রাজা মাজানো কীর্তন না তুমি রাজারা, রঘুপতি রামচন্দ্র মাজানো কি প্রাণ বধুয়া সীতারাম। জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম জয় গৌর হরি বল। জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম
আর সেই ভরত এসে গেল দাপর যুগে সুদামা রূপে। সেই সুদামা যখন কাঁদে উঠেছে, গোবিন্দ বললেন, পূর্বের কথা তোর মনে নাই? তুই আমার জন্য যা কষ্ট করেছিস, দৃষ্টান্ত ভারত ভূমিতে রেখেছিস, তাকে পূরণ করতে আজকে তোর চরণ ধরে আমায়, ভক্তের চরণ ধরে কিছু, তাই বিশ্বমতে হবে। নানাবিধ খেলা চলছে মা, কিন্তু খেলা তো সারাক্ষণ হয় কি? হ্যাঁ, আমরা কত সারাদিন জীবনের চলার পথে খেলা খেলছি, সেই খেলা একদিন সমাপ্ত হবেই হবে। এদিকে পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে ঢুলে পড়েছে, আর এমন সময় গোবিন্দ চিন্তা করলেন, যে ধনীকে খবর দিয়ে কথা দিয়েছি, সেই ধনীর কাছে যেতে হবে। কোন ধনী? রাই ধনী। নিতাই গৌর হরি बोल हरि बोल हरि वो जरा चल के वृंदावन में देखो, ओ सभी मुरली बजाते मिलेंगे। কি সবাই মিলে গাবো? হ্যাঁ, লীলাটা কেমন হয় একটু দেখি। जरा चल के वृंदावन देखो, ओ सभी मुरली बजाते मिलेंगे। देखो समय मुरली बजाए रावा, जरा चल के वृंदावन देखो, वो सब मुरली बजाते मिलेंगे। चल के वृंदावन देखो मुरली बजाए झूला झूलते रही राधा प्यारे, प्यारे सभी मुरली बजाते मिले। जरा झूठे मिलेंगे तैयारी, सभी मुरली बजाएंगे। झूला झूलते रही राधा प्यारे, सभी मुरली बजाते मिलेंगे। जरा झूठे मिलेंगे प्यारी, सभी मुरली बजाएंगे। जरा चल के, जरा चल के, जरा चल के वृंदावन देखो, और सब मुरली बजाते मिलेंगे। এখন বৃন্দাবনে যেতে গেলে এরোপ্লেন আছে না, বাস আছে, কি ট্রেনের ব্যবস্থা আছে, কত কি ব্যবস্থা আছে, কিন্তু আগেকার দিনে পায়ে হেঁটে যেতে হতো। আর এই পায়ে হেঁটে যাওয়ার জন্য যে কি মজা ছিল, যারা গিয়েছে তারাই জানেন। তাই গৌর হরি ঘরের ছাগলটা কি করছে সে কথা ভাবলে বৃন্দাবন দর্শন। বুড়ির পুকুর পাড়ে একটা হাজারি গাছের নারকেল ছিল, ও বৃন্দাবনে গিয়ে বলছে, ও দিদি, ঘুমন্ত অবস্থায়, কি দিদি কি মিষ্টিটা, আলো তুই শুয়ে আছিস, তুই ডাবের স্বাদ কি করে পেলি? বলে ওই যে পুকুর পাড়ে হাজারি গাছ, ওই গাছের ডাব খুব সুন্দর, আর সেই কথাটা এই তো পান করলাম। বলে কোথায়? একটু ফিরিয়ে দে, দেখ তো সেই বৃন্দাবনে শুয়ে আছে। বলে তুই বৃন্দাবনে আছিস না সেই বাড়িতে ওই পুকুর পাড়ে আছিস? এমন করলে হয়? তাহলে মন দিয়ে লীলাটা শুনতে হবে। যারা চলকে বৃন্দাবনে দেখো, তাহলে কি পাবো না? সেখানে গেলে স্যার মুরলি বাজাচ্ছে, এটা দর্শন করব। এটা দর্শন করতে গেলে চিত্তটাকে আগে শুদ্ধ করতে হবে। কেমন না? আয়নায় যদি ধুলো পড়ে যায়, ধুলো পড়া অবস্থায় ভালো দেখা যাবে প্রতিচ্ছবি, একটু পরিষ্কার করে দিলে ভালো যায়। তাহলে আয়নাটা পরিষ্কার করতে গেলে আগে হাতে তালি দিয়ে ধুলোগুলো ঝাড়াতে হবে। যারা চলকে বৃন্দাবন দেখো, সभी मुरली बजाते मिलेंगे। झूला झूलते रही राधा प्यारे, सभी मुरली बजाते मिलेंगे। ढूंढते वृंदावन देखो, जरा मुरली बजाएंगे। जरा चल के वृंदावन देखो, सभी मुरली बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा मुरली बजाएंगे। जरा चल के वृंदावन देखो, ओ सभी मुरली बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, ओ सभी मुरली बजाते मिलेंगे। খেলায় বিনোদ খেলা
কানু বনমালী খেলায় বিনোদা কানু বনমালী খেলায় বিনোদ খেলা কানু বনমালী খেলায় বিনোদ খেলা কানু বনমালী জয় রাধে শ্রী রাধে বলে খেলে বনমালী আর জয় রাধে শ্রী রাধে বলে খেলে বনমালী জয় রাধে শ্রী রাধে বলে খেলে বনমালী আর জয় রাধে শ্রী রাধে বলে খেলে বনমালী আর খেলায় বিনোদ খেলা কানু বনমালী খেলায় বিনোদ খেলা খেলায় বনমালী খেলায়েবি 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 নদ খেলতে খেলতে মনে পড়ে গেল ধনির কথা রাই ধনির কথা আর যেই পড়েছে সমস্ত সখাদের ডেকে বলছে এই শ্রীরাম এই সুদামা ধেনু বৎসগুলো নিয়ে বাড়ি ফিরে যা ভাই তুই কি করবি না কৃষ্ণ সকলের থেকে ছোট ভাই তুই কি করবি আমি কি করব জানো এই তোরা তো জানিস ওই গিরিরাজ গৌরীর পুজো না করে যাই না তা আমি আজকে গিরিরাজ গৌরীর পুজো করব তারপর বাড়ি ফিরব তোরা যা ধেনু বৎসগুলো নিয়ে যা ভাইয়ের কথা মানতেই হবে সকলকে কৃষ্ণকে ভালোবাসে তো সবাই তা বেশ ভাই দেরি করিস না মা চিন্তা করবে সময় মতো বাড়ি ফিরিস ঠমকি ঠমকি চলে রায় ঠমকি ঠমকি চলে ঠমকি 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 চলে রাই ধনির কথা মনে রাই চলে আর ঠমকি ঠমকি চলে ঠমকি ঠমকি চলে আর ঠমকি 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 চলে আজ গোবিন্দ এক এক করে একটু একটু করে পা ফেলছে আসতে খুব সাবধানে কারণ এই লীলা বিঘ্ন করার জন্য অনেকে বসে আছে কিছুটা দূরে একটা কুঞ্জ আছে যার নাম হলো চন্দ্রাবলী এই চন্দ্রাবলী যদি একবার ধরতে পারে গোবিন্দ চিন্তা করলেন টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যাবে আর রাধারানীকে যে কথা দিয়েছি তার কাছে আমি অপরাধী হয়ে যাব তাই মনে মনে ভাবলেন না একটু আস্তে আস্তে চলতে হবে এই আস্তে চলতে গিয়ে
চরণের যুগল চরণের নূপুর তারা আনন্দে বেজে উঠেছে। কেন না এমন দিন আর কভু হবে না। রাধারানী যুগল পাবে, যুগল হবে, এমন লীলা আজকের দিন চলে গেলে আর কি হবে। তাই মনের আনন্দে আহারণ জন নপুর নপুর বাজে রণ ঝন রণ আজকে তোরা আর বাজিস না। আজকের দিনটা একটু বিশ্রাম নে। কেন জানিস? তোরা যদি বেজে উঠিস আমার ধ্বনির সঙ্গে মিলন হবে না। এই চরণের নূপুর জানা যারা নাকি আগের জন্মে বিশ্বাবসু আর কর্ণমুনি ছিলেন, তারাই আজ প্রাণ গোবিন্দের যুগল চরণে রয়েছে। ভগবান ভক্তকে যখন কৃপা করবেন, আমরা মনে মনে ভাবি আজকে 10 টাকা আর গায়ে 20 টাকা রোজগার করব, কি কালকে মনে ভাবি 500 টাকা করব। এই চাওয়া পাওয়া আমাদের বাড়তে থাকে। গোবিন্দ চিন্তা করেন তোর ভাগ্যে যতটা আছে তার বেশি পাওয়ার কথা নয়। নিতাই গৌর হরি। তাই ভক্তকে কৃপা করার জন্য কেমন কৃপা করছেন দেখুন। চরণের নূপুর ভগবান আজ হাতে তুলে নিয়েছে আর নিয়ে বক্ষ দেশে ধরেছে। কেমন ভগবান দেখুন কেমন সেই বক্ষ দেশে ধরে বলছে ওরা ওরে তোরা আমার বক্ষস্থলে থাক। এবার যখন গোবিন্দ চলেছেন, এই গোবিন্দ যখন গোষ্ঠ বিশ্রাম করে চলেছেন, ওই চন্দ্রারবলির কুঞ্জে যখন এসে গেছে, সেই চন্দ্রা পদ্মাকে দেখলো যে গোবিন্দ আমার প্রতিদিন দয়া শাস্ত্র একটা কথা বলেছেন না, ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। তাহলে আমাদের আজ আসরে সকলের ভক্তি আছে বলে তো বসে আছি। হ্যাঁ, তবে এই ভক্তি কত নম্বরে আসবে একটু যদি বিচার করে দেখি। সহজে ভক্তি আসে না, ভক্তি আনতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। এই ভক্তি আসবে কত নম্বরে? 5 নম্বরে। কেমন? আদৌ সন্ধ্যা, তত সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে আসবে প্রেম, তারপরে ভক্তি। রাধে রাধে। এই এতগুলো পার করে ভক্তিকে আসতে হবে। আর একবার যদি ভক্তি রানীকে পেয়ে যায়, সে কি করবে জানো? আহা ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে আর ভক্তি ডোরে
ভক্তি ছিল বলে দেখো তারে ভক্তি ছিল বলে সুদামা গোবিন্দকে লাভ করলো কি তাই নয়? ভক্তি ছিল বলে কুন্তিমা ভগবানকে সন্তান রূপে পেল। ভক্তি ছিল বলে গৌরকে মা যশোমতী সচিমা কোলে পেয়ে গেল। বাহ বাহ ভক্তি ছিল বলে বাসু ঘোষের স্ত্রী তিনিও ভগবানকে লাভ করলেন। হরি হরি বল। তাহলে ভক্তি না থাকলে কখনো কিছু লাভ হয় না। ভক্তি যার ভগবান তার, নিতাই গৌর হরি বল। বল ভক্তির বাঁধন বাঁধো তাহারে, ভক্তের বাঁধন বাঁধো তাহারে। আজি প্রেম ভক্তিতে বাঁধো তারে, ভক্তিতে বাঁধো তারে, প্রেম ভক্তিতে বাঁধো তারে। ভক্তিতে বাঁধো তারে, ওই নাই আপন হৃদয় মন্দিরে, ভক্তি ভরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। না যাই রে লীলার বলি হারি, আর ভক্তি ভরে বাঁধো তারে, ওই না ভক্তি কর সবল জনে, ভক্তি